নমস্কার বন্ধুরা, আজকে আমি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটির খোসা দিয়ে আমি আজকে পাঁপড় বানাবো। আর এই পাঁপড়টা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এই দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর নরম নরম মটরশুঁটি নিয়েছি। এই খোসা দিয়ে পাঁপড়টা কিন্তু ভালো হবে। এই মটরশুঁটি ছাড়িয়ে আমি খোসাটা বের করে নিচ্ছি। এই মটরশুঁটিগুলো নিয়ে আমরা কিন্তু খোসাগুলো ফেলে দিই। আজ দেখুন আমি এই মটরশুঁটির খোসা দিয়ে পাঁপড়টা কিভাবে বানাই। পাঁপড় বানানোর জন্য মটরশুঁটি কিন্তু নরম নরম নিতে হবে। বেশি পাকা মটরশুঁটি নিলে কিন্তু ভালো হবে না। এই যে মটরশুঁটির খোসার উপরে যে বোখাগুলো রয়েছে, এই বোখাগুলোকে এইভাবে করে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন, এইভাবে করে প্রত্যেকটি খোসা ছাড়িয়ে নিতে হবে। এখন সব বোখাগুলো কেটে নিয়েছি, এবার ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে মটরশুঁটির খোসাগুলোকে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে এখন শিলের মধ্যে রেখে দিচ্ছি। এগুলোকে এখন বেটে নেব। এখন মটরশুঁটির খোসাগুলো সব বাটা হয়ে গেলে এবার আমি মটরশুঁটির খোসাগুলোকে একটু ছেঁকে নেব। এর মধ্যে একটু ছিবড়ে ছিবড়ে আছে, এগুলো এখন বাদ হয়ে যাবে। তো এইভাবে করে একটু ছেঁকে নিচ্ছি। মটরশুঁটির খোসার জুসটা বেরিয়ে যাচ্ছে। ছিলে বেটেছি বলে একটু ছিবড়ে রয়ে গেছে। আপনারা মিক্সচারে বাটতে চাইলে একটু মিহি করে বেটে নেবেন, তাহলে ছিবড়ে থাকবে না। এগুলোকে এখন বাদ দিয়ে দিচ্ছি। পাঁপড়ের জন্য 1 বাটি বেসন নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে একটু এইভাবে করে একটু দলে দিচ্ছি, তাহলে জিরের ঝাঁঝটা ভালো উঠবে। আর 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে এখন ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মটরশুঁটির খোসা বাটাটা দিয়ে অল্প অল্প করে দেব, দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই পাঁপড়ের জন্য একটি শক্ত ধরনের কিন্তু ডোটা করতে হবে। এবার এর মধ্যে আমি সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি, রংটা ভালো আনার জন্য। আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। এই দেখুন, আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এইভাবে শক্তটা আছে। এর উপরে একটু অল্প করে সরষের তেল মাখিয়ে দিচ্ছি। এবার পাঁপড়ের জন্য লেচিগুলো কেটে নেব। পাঁপড়গুলো যাতে সমান হয় তার জন্য আমি
একটি লেচি নিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইরকম করে কেটে নিলে প্রত্যেকটা পাঁপড় কিন্তু একই সমানে হবে। এবার লেচিগুলোর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই লেচিগুলো একটু একটু করে বেলে নেব। আমি এখন চিক নিয়েছি, এই চিকের ভিতরে করে আমি এখন পাঁপড়গুলো বেলে নেব। এবার চিকের উপরে একটা লেচি নিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি। তারপর আবার এক পাট চিক এইভাবে করে এর উপর ঢাকা দিয়ে বেলে নিচ্ছি। একটু পাঁপড়গুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার পাঁপড়টাকে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার চিপটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। পাঁপড়টা সমান হয়নি, তার জন্য আমি এখন বাটি দিয়ে কেটে নেব, তাহলে পাঁপড়টা একেবারে সমান হয়ে যাবে। এই দেখুন, এইভাবে করে একটু ঝেঁকে সাইডগুলোকে তুলে নিচ্ছি। পাঁপড়টা পুরো বাটির মধ্যে উঠে গেছে দেখুন। এই দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে আর খুব পাতলা হয়ে বেলা হয়ে গেছে। এখন চালার মধ্যে এইভাবে করে আমি রেখে দিচ্ছি। আবার একটা লেচি নিয়ে এইরকম করে বেলে নেব। চিকের মধ্যে দিয়ে পাঁপড়টা বেলে নিলে তাহলে পাঁপড়টা কিন্তু খুব সহজেই উঠে যাবে। কত সুন্দর পাঁপড়টা উঠে গেছে। এখন সব পাঁপড়গুলো বেলা হয়ে গেল। এখন এক চালা পাঁপড় তৈরি হয়ে গেল। আর এই পাঁপড়টাকে রোদে যদি হালকা রোদে রাখেন তাহলে 1 ঘন্টার মতো রাখলে হবে, আর পাখা চালিয়ে রাখলে তাহলে 3 ঘন্টার মতো রাখতে হবে। এখন বন্ধুরা হালকা রোদে 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। এখন পাঁপড়গুলো কি সুন্দর শুকিয়ে গেছে দেখুন। পাঁপড়গুলো সুন্দর বেশ শুকিয়ে গেছে। প্রত্যেকটি পাঁপড় খুব সুন্দর শুকিয়ে গেছে। এই পাঁপড়গুলোকে ভেজেও খেতে পারেন আর সেঁকেও খেতে পারেন, খুব ভালো লাগবে। এইভাবে করে আপনারা রেখে দিতে পারেন। এক বাটি বেসন দিয়ে কতগুলো পাঁপড় হয়ে গেছে দেখুন। আর বেশি দিন রাখতে হলে ফ্রিজের মধ্যে এইভাবে করে রেখে দেবেন, অনেক দিন ধরেই থাকবে। পাঁপড়গুলো আমি ভেজে দেখাবো, তার জন্য উনুনটা ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ভেজে নেব। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটি পাঁপড় তেলের উপর দিয়ে দিচ্ছি। পাঁপড়টা কি সুন্দর ভেসে উঠে গেছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে।
আবার একটি দিয়ে দিচ্ছি। এই পাঁপড়টাও ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কি সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো আর খুব মুচমুচে হয়েছে। এই দেখুন, একেবারে গুঁড়ো হয়ে গেছে। এইভাবে করে আপনারাও পাঁপড় ভাজবেন। পাঁপড়গুলো কি সুন্দর মুচমুচে হয়েছে আর একেবারে দোকানের মতো। আপনারাও এইভাবে করে বাড়িতে পাঁপড় বানিয়ে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।